দিস, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তো কিচ্ছু হতে দেবো না, আমি তো কিচ্ছু হতে দেবো না। আরে আমার বাজার ইচ্ছে নেই, একসময় আমার বাজার ইচ্ছে ছিল, যখন তুই আমার ছিলি। তুই ভালো আছিস ভেবে এখন আর আমার কোনো কষ্ট হয় না। আমি আমি এতদিন থেকে তোর কাছে কিচ্ছু চাইনি, তুই তুই আজ আমার একটা কথা রাখবি? হ্যাঁ রাখবো, তো সব কথা রাখবো। কি কথা বল, বল কি কথা? আমি তোর বুকে মাথা রেখে এক অনাথ ও হতদরিদ্র মেয়ের এক বুক ভরা আশার আলো আর গ্রামীণ সরলতার আবহ নিয়ে শুরু হয় এই গল্প। রূপা নামের এক দৃষ্টিহীন ও নিঃস্ব মেয়ে তার পরম চেনা পিয়ন দাদুর কাছে ছুটে আসে এক বুক ব্যাকুলতা নিয়ে। দাদু তাকে কদিন আগেই ভোলার নামে টাকা পাঠানোর কথা মনে করিয়ে দিলে রূপা অত্যন্ত আকুল হয়ে জানায়, তার আদরের ভোলা শহরে বড় চাকরির পরীক্ষা দিচ্ছে, তার এখন ভীষণ টাকার দরকার। বিড়ি বেঁধে আর ছাগল পুষে দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে জমানো প্রতিটা টাকা সে ভোলার সুদিনের আশায় দাদুর হাতে তুলে দেয়। রূপার পঙ্গু মা ঘরের কোণে শয্যাশায়ী থাকলেও রূপার সমস্ত ধ্যান জ্ঞান আর স্বপ্ন জুড়ে কেবলই ভোলা। পিয়ন দাদু যখন শহরে ভোলার মেসে গিয়ে রূপার পাঠানোর টাকা আর তার হয়ে নিজের হাতে লেখা সেই সরল ভালোবাসার চিঠিটা পৌঁছে দেয়, তখন ভোলার বন্ধুরা তার এমন এক নিঃস্বার্থ জীবনসঙ্গিনী পাওয়ার ভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করে। চিঠিতে ছাগলের বাচ্চার খবর আর খাঁটি ভালোবাসার আকুতি দেখে ভোলার চোখে আনন্দের জল নেমে আসে। সে বন্ধুদের আশ্বস্ত করে বলে, চাকরিটা পেলেই সে রূপাকে এই কষ্টের জীবন থেকে চিরতরে মুক্ত করে নিয়ে আসবে। কিছুদিন পর পিয়ন দাদু আবার রূপার কাছে এক খুশির বার্তা নিয়ে আসে। এবার ভোলা চিঠি পাঠিয়েছে যে সে শহরে এক বড় কোম্পানিতে চাকরি পেয়েছে এবং 4 তারিখে জয়েন করার আগে 2 তারিখে সে রূপার সাথে দেখা করতে গ্রামে ফিরছে। ভোলার চাকরি পাওয়ার আনন্দে আত্মহারা রূপা পুরো গ্রামে মিষ্টি বিতরণ করতে বের হয়। ঠিক সেই আনন্দের মাঝেই গ্রামের এক ডোবার পাড়ে এক করুণ দৃশ্যের অবতারণা হয়। নেহা নামের এক বড়লোকের মেয়ে প্রেমে ধোঁকা খেয়ে জীবনের সমস্ত আশা হারিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। রূপা তাকে চাপটে ধরে বাঁচিয়ে নেয় এবং এক গভীর জীবনমুখী শিক্ষা দেয়, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে কোনোদিনও আপনার হবে না। তাই কখনো কাউকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখবেন না। যদি বাঁচতে হয় তাহলে নিজের জন্য বাঁচুন। নেহার ভুল ভাঙিয়ে যখন রূপা বাড়ি ফেরে তখন নিয়তি তাকে এক চরম ধাক্কা দেয়। আকস্মিকভাবে তার মা মারা যান। মায়ের মৃত্যুর পর যখন রূপা সম্পূর্ণ নিঃস্ব একা হয়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক তখনই ভোলা গ্রামে এসে তাকে বুকে জড়িয়ে ধরে। রূপা তার একমাত্র ঠিকানা ভোলাকে অনুরোধ করে সে যেন তাকে কখনো ছেড়ে না যায়, কারণ ভোলা ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। এদিকে শহরের কর্পোরেট দুনিয়ায় গল্প এক নতুন মোড় নেয়। যে মেয়েটিকে রূপা বাঁচিয়েছিল সে আর কেউ নয়, সে হলো আর্কেন কোম্পানির মালিকের একমাত্র মেয়ে নেহা। নেহা তার কোম্পানিতে নতুন জয়েন করা স্টাফ সবুজকে, যার ডাকনাম ভোলা, দেখে চমকে ওঠে। যে ছেলেটি ফেরেশতার মতো এসে তার জীবন বাঁচিয়েছিল সে আজ তাদের কোম্পানিরই নতুন এমপ্লয়ি। নেহার ড্যাডি সেই শুভ সন্ধ্যায় নেহাকে কোম্পানির নতুন এমডি হিসেবে ঘোষণা করেন। এমডি হওয়ার পর নেহা যখন কোম্পানির এক বড় প্রজেক্ট মাল গ্রুপ হাতছাড়া হওয়ার মুখে দেখে চিন্তিত হয়ে পড়ে, তখন সবুজ নিজের মেধা ও ট্যালেন্ট দিয়ে এক চমৎকার আইডিয়া দেয়, কোম্পানির প্রফিটের পাশাপাশি ক্লায়েন্টকেও প্রফিট দেখাতে হবে, তবেই তারা ভরসা পাবে। সবুজের এই অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে নেহা তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে এবং মনে মনে সবুজের প্রেমে পড়ে যায়। কিন্তু গ্রামে তখন রূপার দিন কাটছিল গভীর উৎকণ্ঠায়। 6 মাস পার হয়ে গেলেও ভোলা আর গ্রামে ফেরে না, কোনো চিঠিও দেয় না। গ্রামের মানুষ যখন কানাঘুষো শুরু করে যে ভোলা চাকরি পেয়ে বদলে গেছে, তখন রূপা পিয়ন দাদুর হাত ধরে ভোলার খোঁজে শহরে আসে। ঠিকানা মতো ভোলার মেসে পৌঁছাতেই রূপা দেখতে পায় তার সেই চিরচেনা ভোলাকে,
যে আজ স্যুট বুট পরা এক মস্ত সাহেব। রূপা পরম আনন্দে তার ভোলার জন্য আনা নাড়ুর ঠোঙ্গা এগিয়ে দিলে কর্পোরেট দুনিয়ার আভিজাত্যের মোহে অন্ধ হওয়া সবুজ ভোলা তাকে সবার সামনে চরম অপমান করে মেস থেকে তাড়িয়ে দেয়। পিয়ন দাদুর সেই কথাই সত্যি হয় যে ভোলা বদলে গেছে। রূপার পুরো পৃথিবীটা যেন এক পলকে শ্মশান হয়ে যায়। যদিও সবুজ আড়ালে গিয়ে তার বন্ধুর কাছে স্বীকার করে যে সে রূপাকে অপমান করতে আনেনি, বরং কোম্পানির মালিকের মেয়ে নেহা তাকে ভালোবাসে এবং সে এক চরম দোটানার মধ্যে আছে। বন্ধুর পরামর্শে সবুজ যখন সিদ্ধান্ত নেয় যে সে রূপার সাথে বেইমানি না করে চাকরি ছেড়ে দেবে, ঠিক তখনই নেহা তার বাবার কাছে আবদার করে বসে যে সবুজকে ছাড়া সে বাঁচবে না এবং সবুজকে যে কোনো উপায়ে তার চাই। সবুজ যখন নেহার বাবার কাছে পদত্যাগপত্র জমা দিতে চায়, তখন নেহা এক কুৎসিত চক্রান্তের জাল বনে কোম্পানির অত্যন্ত গোপনীয় ডেটা চুরির এক মিথ্যা অপবাদে সবুজকে পুলিশের হাতে গ্রেপ্তার করানো হয়। নিজের প্রিয়তম ভোলার চোর অপবাদে জেলে যাওয়ার খবর শুনে গ্রামে স্থির থাকতে পারে না রূপা। সে ছুটে আসে নেহার আলিশান অফিসে। নেহার পা জড়িয়ে ধরে ভোলাকে বাঁচানোর আকুতি জানালে অহংকারী নেহা এক নির্মম শর্ত দেয়, সবুজকে রাজপ্রাসাদে বসানোর যোগ্যতা আমার আছে, তোমার নেই। তুমি ওকে শুধু দুঃখ কষ্ট ছাড়া কিছুই দিতে পারবে না। যদি সবুজকে জেল থেকে বাঁচাতে চাও, তবে তোমাকে সারা জীবনের জন্য সবুজের লাইফ থেকে সরে যেতে হবে। ভোলার জীবন আর ভালো থাকার জন্য রূপা নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সেই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে জেলে গিয়ে নেহা সবুজের সামনেও একই শর্ত রাখে, সারা জীবনের জন্য নেহার হয়ে থাকলে তবে সে তার বাবাকে বলে সবুজের মুক্তির ব্যবস্থা করবে। নিরুপায় সবুজ নিজের সততা প্রমাণ করার অন্য কোনো পথ না পেয়ে নেহার শর্তে সায় দেয়। সবুজের জেল থেকে মুক্তির পর যখন নেহার সাথে তার বিয়ের কেনাকাটা চলছিল, তখন শপিং মলে সবুজের পুরনো বন্ধু রকির সাথে তার দেখা হয়। রকি সবুজকে বেঈমান বলে তীব্র ধিক্কার দিলে সবুজ উল্টো রূপার ওপর দোষ চাপায় যে রূপা তার কোনো খোঁজ নেয়নি। তখন রকি সবুজের চোখের উপর থেকে অন্ধকারের পর্দা সরিয়ে দিয়ে আসল সত্যটা রিভিল করে। সে জানায়, সবুজ যখন জেলে ছিল তখন রূপাই নিজের জীবনের বিনিময়ে নেহার শর্ত মেনে সবুজকে মুক্ত করেছিল এবং আড়াল থেকে প্রতিনিয়ত রকির কাছ থেকে সবুজের খবর নিত। আজ সেই নিঃস্বার্থ মেয়েটি সবুজের দেওয়া অপমানের আঘাত সহ্য করতে না পেরে এবং তীব্র অসুস্থতায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে হসপিটালে পাঞ্জা লড়ছে। রকির হাত থেকে রূপার শেষ চিঠিটা পেয়ে সবুজের ভেতরের মোহ এক সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যায়। সেই নেহার কোটি টাকার রাজপ্রাসাদ আর আভিজাত্যকে লাথি মেরে নেহার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে হসপিটালের দিকে ছুটে যায়। হসপিটালের সাদা বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়া রূপার সামনে যখন সবুজ গিয়ে দাঁড়ায়, তখন রূপার চোখে কোনো ক্ষোভ ছিল না, ছিল শুধু এক পরম শান্তি। সবুজ কান্নায় ভেঙে পড়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে রূপা অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে, কাঁদিসনি, তোকে আমি পাইনি তো কি হয়েছে, জীবনের শেষ বেলায় তোর মুখটা দেখতে পেয়েছি, এটাই আমার ভাগ্য। তুই ভালো আছিস ভেবে এখন আর আমার কোনো কষ্ট নেই। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে রূপা সবুজের কাছে একটাই শেষ অনুরোধ রাখে, সে যেন সবুজের বুকেই মাথা রেখে এই পৃথিবীর আলো থেকে বিদায় নিতে পারে। অবশেষে সবুজের অশ্রুসজল বুকের ভেতর নিজের মাথা রেখে এক নিঃস্বার্থ ত্যাগের অমর ইতিহাস রচনা করে চিরতরে চোখ বুজে রূপা। আর এভাবে এক বুক ভাঙা হাহাকার আর খাঁটি ভালোবাসার করুণ সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয় এই অত্যন্ত আবেগঘন নাটকটি।